বাংলাদেশ যখন একটা টাইট সিচুয়েশনে পড়বে সাইফুদ্দিন কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে। সাইফ ব্যাটিং করে বা সোহান ব্যাটিং করে বা ইম্প্যাক্ট ফেলতে যায় তখন আমার হার্টবিট 120-এর উপরে থাকে। সো আমি জীবনে হয়তো খুব কম সুযোগ হয়েছে যে সোহানকে ফিল্ডিং করতে দেখেছি। সাইফুদ্দিন, সাইফ হাসান এবং নুরুল হাসান সোহান তিনজনকেই আপনি খুবই কাছ থেকে দেখেছেন এবং তাদের আপস অ্যান্ড ডাউনের সময় আপনারা রংপুর রাইডার্স খুব সবসময় ছিল। এই যে এখন তারা যখন ন্যাশনাল টিমে খেলে, তারা যখন থ্রো করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়, কেউ ছক্কা মেরে রান করে ওপেনিংয়ে দারুণ শুরু করে একটা ভালো পুঁজি এনে দেয়, তখন কতটা ভালো লাগে? দেখেন, অনেস্টলি স্পিকিং, আপনি যদি ক্রিকেটে মানে আমাকে দেখে থাকেন, আমি আসলে আমার লাইফে ক্রিকেট আসলে এত বড় একটা ইম্প্যাক্ট রেখেছে যে আমি এই ছেলেগুলোর সাথে সবসময় চলতে পছন্দ করি। আপনি যখন সাইফ হাসান বা নূর হাসান সোহানের কথা বলবেন, আজকে আমার ছোট ছেলে আছে, আজকে সোহান আমার ছোট ভাইয়ের মতো, হি ইজ মোর লাইক ফ্যামিলি। আপনি সাইফকে বলেন বা সোহানকে বলেন, আমি ওদের পরিবারের মতো করে দেখি। ওদের সাথে আমার সম্পর্কটাও এরকম যে ওরাও আমাকে পরিবারের মতো করে দেখে। আমি এই যে হুপ পরে থাকি, আপনারা কোনো সময় এসে যদি দেখেন যে যখন সাইফ ব্যাটিং করে বা সোহান ব্যাটিং করে বা কোথাও একটা ইম্প্যাক্ট ফেলতে যায় তখন আমার হার্টবিট 120-এর উপরে থাকে। সো দে আর লাইক মাই ফ্যামিলি। আমি সবসময় চাইবো, এবং খালি এটা না, আমার প্রত্যেকটা প্লেয়ারের সাথেই সম্পর্ক ভালো। ন্যাশনাল টিমে যারা আছে সবার সাথে আমার সম্পর্ক ভালো। বাংলাদেশকে আমি মন থেকে ভালোবাসি। কিন্তু দেখেন, রংপুর রাইডার্স, আপনারা বলছেন যে রংপুর রাইডার্স তাদেরকে সুযোগ করে দিয়েছে, কেউ কাউকে সুযোগ করে দেয় না। আমি মনে করি যে তারা যেখানে এসেছে তারা তাদের নিজেদের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটিতে এসেছে। আমি মনে করি নুরুল হাসান সোহান, সাইফুদ্দিন যারাই ক্রিকেটে এখন ন্যাশনাল টিমে খেলছে, যতদিন তারা ন্যাশনাল টিমকে সার্ভ করতে পারবে তারা তাদের 100% দেওয়া উচিত। 5 দিন পরে 10 দিন পরে আরেকজন চলে আসবে, কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে ব্যাক করা। আমরা প্লেয়ারদেরকে অপরচুনিটিস দিব, অপরচুনিটিস ওদের গ্র্যাব করতে হবে, এবং ওরা যদি অপরচুনিটি গ্র্যাব করে থাকে, আমি মনে করি পার্সোনালি যে এখানে আমার বা রংপুর রাইডার্স বা আমাদের ডোমেস্টিক টিম যারা আছে, আমাদের ক্রেডিট নেওয়ার এখানে কিছু নেই। প্রত্যেকটা প্লেয়ারের তারা নিজের যোগ্যতায় তারা উঠে, এবং ইনশাল্লাহ সাইফ এবং সোহান আরও ভালো খেলে বাংলাদেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। সাইফ হাসান বা সোহানের সাথে কোনো কথা হয়েছে কিনা যখন তারা এশিয়া কাপ খেলতে যায়, তার মাঝখানে কোনো কথা হয়েছিল কিনা? আমি জীবনে হয়তো খুব কম সুযোগ হয়েছে যে সোহানকে ফিল্ডিং করতে দেখেছি। আমি যদিও ওর সাথে অনেক বছর ধরে ক্লোজ, তো যখন সোহান এই রান আউটটা করেছে আমি ওকে একটা মেসেজ পাঠিয়েছিলাম যে কে বলছে তুমি ফিল্ডিং করতে পারো না। তো আমার সাথে তো ওর ফোনে রেগুলারলি কথাই হচ্ছে। সাইফকেও আমি মেসেজ পাঠিয়েছি দ্যাট হি হ্যাজ প্লেড ভেরি ওয়েল। আমাদের সম্পর্কটা ওরকম যে দ্যাট উই আর এভরিডে ইন টাচ। সেটা ভালো খেলা হোক, খারাপ খেলা হোক, আমাদের সবসময় কথা হয়। আমাদের জন্য কোনো স্পেশাল মেসেজ দেওয়ার কোনো কিছু নাই। সোহান খেলা শেষ করে বা সাইফ খেলা শেষ করে আমি ওকে ফোন দিই, ও আমাকে ফোন দেয়। ইটস লাইক কলিং মাই ওন ব্রাদার্স। সো আমার কাছে এটা স্পেশাল কোনো কিছু মনে হয় না, বাট মাই প্রেয়ার্স আর অলওয়েজ উইথ দেম, এবং ইনশাল্লাহ দে উইল টেক বাংলাদেশ টু গ্রেটার হাইটস। কালকে যখন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান খেলা দেখছিলেন, তখন তো অবশ্যই শ্রীলঙ্কার পক্ষেই দেখেছিলেন। অবশ্যই 100%। আমরা সবাই একসাথে খেলা উপভোগ করেছি। যখন নাবি ভাই ইজ ভেরি ক্লোজ টু মি, যখন 32 রান নিয়েছে তখন আমরা সবাই একটু টেনশনে পড়েছিলাম, বাট আই থিঙ্ক শ্রীলঙ্কা প্লেড এক্সট্রিমলি ওয়েল। আমার কাছে মনে হয় যেভাবে করা, যে ইন্টেন্ট নিয়ে করেছে, কারণ দেখেন ওদের যে সিচুয়েশনটা ছিল যে 105 থেকে 6 রান করলে ওরা কোয়ালিফাই করবে, 170 রান করলে ওরা ম্যাচ জিতবে, যদিও তাদের ম্যাচের জিতার ইম্পর্টেন্সটা কম ছিল। আমার কাছে মনে হয় ওদের ইন্টেন্টটা টু উইন দ্য গেম ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। তারা কোনো সময় মনে করেনি যে আমরা কোয়ালিফাই করার জন্য যে খেলে আসি। আমার কাছে মনে হয়েছে তারা ম্যাচ জিতার জন্য খেলে এসেছে, এবং এটা প্রত্যেকটা টিমের ইন্টেন্ট যদি বলা হয় তাহলে ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি মনে করি মাইন্ডসেট এবং ইন্টেন্ট ক্রিকেটে অনেক ইম্পর্টেন্ট, বিকজ প্রত্যেকটা টিমেরই কিন্তু ট্যালেন্ট আছে, এবং ইকুয়াল না হলেও 19-20 ট্যালেন্টের। কিন্তু আপনি ওই ড্রেসিং রুমের ভিতরে যখন খেলতে যাবেন, ড্রেসিং রুমের ভিতরে যে ইন্টেন্টটা নিয়ে নামবেন, মাইন্ডসেট, গেম অ্যাওয়ারনেস যতটুকু, আমার কাছে মনে হয় গেম অ্যাওয়ারনেসের দিক থেকে শ্রীলঙ্কা ওয়াজ টপ নচ ইয়েস্টারডে। সব মিলিয়ে এবার সুপার ফোরে বাংলাদেশে কোথায় দেখছেন? সুপার ফোরে পরে দেখেন, আমরা যে সিচুয়েশনে আছি এই জিনিসটাও একটা রিয়ালিটি, এটা আমাদের বুঝতে হবে যে আপনি যদি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন বাংলাদেশকে, ইন্ডিয়া ইজ আ মাচ স্ট্রঙ্গার সাইড। শ্রীলঙ্কাও আমাদের সাথে এগেনস্টে খেলেছে, ওরা দেওয়ার বেটার সাইড। পাকিস্তানকে ইউ ক্যান নেভার রাইট দেম অফ, কিন্তু এটাও বলতে পারবো না যে বাংলাদেশের কোনো চান্স নেই। আই থিঙ্ক আমরা আন্ডারডগস হলেও উই হ্যাভ আ লট অফ স্ট্রেংথ। অন আওয়ার গুড ডে উই ক্যান বিট এনি সাইড। আমার কাছে মনে হয় যে আপনি বাংলাদেশের টিমের ব্যালেন্স যদি দেখেন, হ্যাঁ, তাহলে আমাদের ব্যালেন্সেও কিন্তু এখন মোটামুটি সব কিছু জায়গা থেকে ঠিক আছে। হ্যাঁ, একটা লেফট আর্ম স্পিনারকে হয়তো খেলাতে পারলে বা টিম কম্বিনেশনে ঢুকাতে পারলে সবসময় ইটস ভাইটাল, কিন্তু আমি মনে করি যে অন আওয়ার ডে উই ক্যান বিট এনি সাইড, ওয়েদার দ্যাট ইজ ইন্ডিয়া অর এনি আদার সাইড। যদিও ডিফিকাল্ট হবে, বাট মানে
there's always tomorrow ভাবে চিন্তা করতে হবে যে we can always tomorrow when we go and play we play as fighters, we go there to win, এবং হারতে পারি কিন্তু প্রত্যেকটা ম্যাচ জেতার ইন্টেনশন নিয়ে যাওয়া উচিত। সব মিলিয়ে কি আসলে বাংলাদেশ দলকে ফাইনালে দেখছেন কিনা? ফাইনালে আসলে দেখেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে রাউন্ড রবিন খেলা হবে, সো আমার কাছে মনে হয় যে ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। আপনি যদি পার্সেন্টেজ হিসেবে চিন্তা করেন তাহলে বাংলাদেশের জন্য টাফ হবে, বাট আমি যেটা বলছি আর কি, অন আওয়ার গুড ডে আমাদের অল উই নিড ইজ 2 গুড ডেজ। আমরা যদি 2টা ভালো দিন কাটিয়ে আসতে পারি, এমন তো না যে আমরা ইন্ডিয়ার মতো দলকে হারাইনি। সো অন আওয়ার 2 ডেজ আমার কাছে মনে হয় অন দ্য গুড 2 ডেজ উই ক্যান গো টু দ্য ফাইনালস, বাট এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। শেষ প্রশ্ন করি খেলা নিয়ে, যে সোহান এবং সাইফের কাছ থেকে সুপার ফোরে কেমন পারফরমেন্স আশা করছেন? দেখেন সাইফ এবং সোহানের এখন টিমে যে আমি অ্যাজ আ টিম ম্যানেজার বা আমি অ্যাজ আ টিম ম্যানেজমেন্ট যদি চিন্তা করতাম, আসলে সব কিছু টিম কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, একটা প্লেয়ারের মাইন্ডসেটের উপরে ডিপেন্ড করে। আমার কাছে মনে হয় যে সোহান এবং সাইফ অনেক দিন ক্যারি করতে পারবে তাদের বাংলাদেশের প্রতি তাদের পারফরমেন্স। টিম কম্বিনেশন মতে যদি তারা সুযোগ পায়, আমি মনে করি যে সোহান ইজ আ ফাইটার। আমার কাছে মনে হয় যে ওর যে খেলার উপর ইন্টেন্ট, একটা ম্যাচ উইনিং মেন্টালিটি যদি আপনি বলেন, ও লাস্ট মোমেন্ট পর্যন্ত ফাইট করে। আপনি সাইফের ফিল্ডিং দেখলে বুঝতে পারবেন বা কোনো কিছু, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ার তাদের বেস্ট এফর্ট দেয়, কিন্তু সাইফ এবং সোহান যদি ইনশাল্লাহ ম্যাচ পায় এবং ম্যাচ খেলতে পারে টিম কম্বিনেশনে, আমার কাছে মনে হয় তারা 100% দিবে এবং তারা ম্যাচ জিতার মতো কোনো একটা পজিশনে গেলে তারা একটা কিছু একটা রাখতে পারবে সেই খেলার জিতার পিছে, ইম্প্যাক্ট রাখতে পারবে। সাইফুদ্দিনকে আসলে দেখার সুযোগ দেখছেন কিনা, যে শেষ যেটা বলছিলাম, আসলে বাংলাদেশের যে স্কোয়াডটা আছে সেটাতে আসলে টিম কম্বিনেশন অনুযায়ী আসলে সাইফুদ্দিনের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে টিমে জায়গা পাওয়ার, বাট অবভিয়াসলি একটা পেস বোলিং অলরাউন্ডার আসলে বাংলাদেশের খুবই দরকার। সেই সুযোগ যদি পায়, আপনি একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশ যখন একটা টাইট সিচুয়েশনে পড়বে, সাইফুদ্দিন কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারবে। ওর যেহেতু ব্যাটিংটাও ভালো আছে, ও লাস্ট মিনিটে লাস্ট রান স্কোর করা অথবা যদি ক্রাইসিস মোমেন্টে যেও ডেলিভার করার সেই ক্ষমতাও রাখে। আমি মনে করি সাইফুদ্দিনের এখনও খেলার সুযোগ আছে, বাট দ্যাট ইজ অল আপ টু দ্য conditions and the matches they are going to play. আপনার অপোজিশনের স্ট্রেংথ অনুযায়ী টিম বানাতে হবে। সাইফুদ্দিনের জন্য টিমে আসাটা হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট ইফ হি গেটস দ্য চান্স, তাহলে কম্বিনেশনে সাইফুদ্দিনের মতো প্লেয়ারকে আসলে ফিট ইন করা সবসময় যে কোনো টিমের জন্য খুব সহজ হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ।